এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপ ও মেঘ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকেই টানা 5 দিন হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যেতে পারে বন্যা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আগামীকাল 26শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া? ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আবহাওয়ার বিস্তারিত আপডেট জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই বাংলাদেশ ওয়েদার নিউজকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে আবহাওয়া পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের মেঘ আজ সকাল থেকেই দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ সম্পূর্ণটাই মেঘলা হয়ে রয়েছে এবং চলছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আমরা যদি বৃষ্টিপাতের আপডেটে চলে আসি, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের প্রত্যেকটা অঞ্চলেই, কয়েকটি অঞ্চল বাদ আছে এখনও, তবে কিছুক্ষণের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলার উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও কিছু কিছু জেলা দেখতে পাচ্ছেন, টাঙ্গাইল এবং এদিকে বাংশাইল থেকে শুরু করে গাজীপুর, মানিকগঞ্জ এবং এদিকে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর এবং লোহাগাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতেই এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘের দ্বারা আক্রান্ত হয়ে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য এবং কলকাতাতেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তো এই মুহূর্তের যে মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে, এটি আস্তে আস্তে আরও ভয়াবহ রূপ ধারণ করছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপের মেঘ আরও শক্তি বাড়িয়ে দেশের মধ্যে ব্যাপক তাণ্ডব চালাতে পারে এবং ওই মুহূর্তে ঘটতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়া নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে, অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যায় যেসব জেলাগুলো, ওই সমস্ত এলাকাগুলোতে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো আগামী 24 ঘন্টার মধ্যে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এরপর ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, দর্শনা, যশোর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, এরপর শ্রীকান্তপুর, বাগেরহাট, মংলা, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, এরপর পিরোজপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কলাপাড়া, পাথরঘাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া থেকে শুরু করে রায়পুর, প্রত্যেকটা অঞ্চলেই ঝালকাঠিতেও অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকবে। টেকনাফ, এরপর নাইখাংছড়ি, চকরিয়া, থানচি, বান্দরবন, এরপর কক্সবাজার, সাতকনিয়া, দেখতে পাচ্ছেন রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারি, রাঙামাটি, মানিকছড়ি, লংকুদু, এরপর দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে এদিকে নোয়াখালী, ফেনী, সেনবাগ, মতিরহাট, চাঁদপুর, এরপর হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলাতে ভারী বর্ষণ হতে পারে আজ রাতের মধ্যে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এরপর গাজীপুর, টাঙ্গাইল এবং এদিকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুর অতি ভারী বৃষ্টির আক্রান্ত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে নওগাঁ, এরপর মোহনপুর এবং এদিকে দেখতে পাচ্ছেন জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে রংপুর বিভাগে, যেটি আগামীকাল 26শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগে অতিমাত্রার বৃষ্টিপাত শুরু হবে। এখনও রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল থেকে কিন্তু অতি ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের কলকাতারও প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা যদি সরাসরি এবার বৃষ্টিবাহী মোড থেকে দেখিনি কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে, তো এই মুহূর্তের বৃষ্টিপাতের আপডেটে আমরা যেটি দেখতে পাচ্ছেন আজ রাত জুড়েই সারা রাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সকাল থেকেই 26 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দেশের পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গাংনী, মেহেরপুর এবং এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, এরপর মিরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুমারখালী, প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি এদিকে পাবনা থেকে শুরু করে বাঙ্গুড়া, ভেড়া, লালপুর, পুঠিয়া, এরপর সিংড়া, তাড়াশ, নাটোর, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া এবং এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, পাঁচবিবি, জয়পুরহাট থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, নওগাঁ জেলাতে অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে।
পাশাপাশি প্রিয় দর্শক 26 তারিখে অতি ভারী বর্ষণ দেখা যাচ্ছে রংপুর বিভাগের পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর, এরপর দিনাজপুর, কালাহড়, পীরগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপর জলঢাকা থেকে শুরু করে গাইবান্ধা, চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, কাপাসিয়া, টাঙ্গাইল এবং এদিকে বাংশাইল, নগরপুর, শিবালয়া, এরপর পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, গোপীনাথপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গৌরনদী, মাদারীপুর, শরীয়তপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই সিলেট, এরপর জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা থেকে শুরু করে কোলাউড়া, এরপর কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, এদিকে সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এই মুহূর্তে। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকবে, যেমন যশোর, লোহাগাড়া, নড়াইল, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, শ্যামনগর এবং এদিকে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই মঠবাড়িয়া থেকে শুরু করে পাথরঘাটা, এরপর দশমিনা, গলাচিপা, এরপর চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, তজিমুদ্দিন, ভোলা প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, বান্দরবন এবং খাগড়াছড়ি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা জেলা অঞ্চলেই গ্রাম অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে 26 তারিখ। এরপর যদি শুক্রবারের আপডেটে চলে যায় তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শুক্রবার জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 27 তারিখ জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। 28, 29 দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে দেশের অধিকাংশ জেলা জুড়েই। তো আমরা যদি এই মুহূর্তে সবশেষ এক নজরে দেখে নিই পরবর্তী কয়েকদিন কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, আমরা যদি এক নজরে সেটি দেখে নিই তো প্রিয় দর্শক পরবর্তী 3 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়ে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রায় 100 থেকে 120 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রায় 100 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই প্রায় 150 থেকে 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেও প্রায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন দেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক আমরা সবশেষ দেখিয়ে দিব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রা কি কমবে বৃষ্টিপাতের কারণে। তো দেখুন আগামীকাল বেলা 2টার পরেও কিন্তু রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে তাপমাত্রা পরিস্থিতি 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। এছাড়া রাজশাহী বিভাগে দেখুন একই পরিস্থিতি। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের তাপমাত্রা 26-27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে দেখুন 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকবে। এছাড়া দেখি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, 2-1 ডিগ্রি সেলসিয়াস হেরফের হতে পারে। তো আগামীকাল থেকে তীব্র তাপপ্রবাহ যেটি ছিল দেশ থেকে বিদায় নিতে চলেছে এবং সামনে মাসে তেমন আর তীব্র তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ আপডেট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।